বন্ধুগণ, খুবই আশ্চর্য লাগছে আজকের এই প্রেস বার্তা। আশ্চর্য এই কারণে বলছি, আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, আমরা একটা কনস্টিটিউশনকে ফলো করি, আমাদের দেশ একটা বিচারধারার উপর চলে, সংবিধানের উপর চলে। আর লক্ষ্মীপুর মিউনিসিপ্যালিটি হচ্ছে সবকিছু ঠিক উল্টা চলছে, যা আমি বললাম। কেননা আমরা জানি যে কোনো কিছু মিউনিসিপ্যালিটিতে যদি হয় সেটা বোর্ড মিটিং এর মাধ্যমেই হয়। আজকে লক্ষ্মীপুর পৌরসভা হওয়ার পর যে ৬-৭টা বোর্ড মিটিং হয়েছে, আমি একটাও বোর্ড মিটিং অ্যাবসেন্স হইনি। আমি জনতা জনার্দনের আশীর্বাদে, আমি সবার সহযোগিতায় লক্ষ্মীপুর পৌরসভার সদস্য হিসাবে নির্বাচিত হয়েছি। নির্বাচিত হওয়ার পর একটাও বোর্ড মিটিং আজ অব্দি আমি অ্যাবসেন্ট নেই। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে, আমরা লক্ষ্মীপুর পৌরসভায় আমি ছাড়া বাকি যে বোর্ডের সদস্যগণরা আছেন, হয়তো কেউ জানেন বা কেউ জানেন না, কিন্তু আমি টোটালি এই বিষয়টা আমি চেয়ারম্যান এবং আমাদের যে অফিসের যে ইনচার্জ থাকেন ওদেরকে আমি বলতে চাই, কড়া ভাষায় বলতে চাই, আমি একা হতে পারি কিন্তু আমি জিতে এসেছি। আমি এইখানে চুরি পন্দে আসিনি। আমাকে জনসাধারণ ভোটে জিতিয়ে পৌরসভার দরবারে পাঠিয়েছে। তো আপনারা যা খুশি তা করবেন, সেটা কখনোই আমরা মেনে নিয়ে মানব না, আর মানতেও করতে পারবো না। কথা হয়েছে যে গত বোর্ড মিটিং এ আমি বলছি আপনাদের কাছে, এই হচ্ছে আমাদের যে রেজুলেশন সব মিটিং হওয়ার পর সব ইয়ের কাছে যায়, কমিশনারদের কাছে যায়, আমাদের কপিগুলো ইয়েতে যায়, এই সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ আসাম, ডিপার্টমেন্ট অফ হাউজিং এন্ড আরবান অ্যাফেয়ার্স। এই কপিটা যায় টু দ্য ডাইরেক্টর মিউনিসিপাল অ্যাডমিনিস্ট্রেশন আসাম দিসপুর গুয়াহাটি 6। এই কপিটা যায় সাব ডিভিশনাল অফিসার সিভিল লক্ষ্মীপুর কাছার। এই কপিটা যায় এক্সিকিউটিভ অফিসার লক্ষ্মীপুর মিউনিসিপাল বোর্ড টু দ্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান অন অল দ্য মেম্বার্স অফ লক্ষ্মীপুর মিউনিসিপাল বোর্ড। আর একটা রিলেভেন্ট ফাইলে থাকে। বিষয়টা হচ্ছে গত 10 জানুয়ারি সকাল 11:30টায় লক্ষ্মীপুর পৌরসভার মিটিং হলে আমাদের বোর্ড মিটিং হয়েছিল। সেই বোর্ড মিটিং এ আমরা যে যথাক্রমে 10 জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ যে যথাক্রমে 10 জন আমরা পৌর সদস্য, আমরা সবাই উপস্থিত ছিলাম। সেই মিটিং এ আমরা সবাই মিলে একটা রেজুলেশন পাস হয়েছে। সেই রেজুলেশন নাম্বার 5, এই বোর্ড মিটিং এর রেজুলেশন নাম্বার 5। সেই রেজুলেশন নাম্বার 5 এ আমি পড়ছি কি লেখা ছিল। The chairman Lakhipur Municipal Board informed the House that the Lakhipur Municipal Board has undertaken the construction of recreation center under 10% pool fund, which is yet to be completed. The chairman Lakhipur Municipal Board further informed the House that in spite of repeated reminders, also issued showcase notice to the contractor of the project construction of recreation center is not completed and balance portion of the aforesaid work till date. মানে যে কন্ট্রাক্টরকে রিক্রিয়েশন সেন্টারটা দেওয়া হয়েছিল, সে কন্ট্রাক্টর উনি যথাযথ সময়ে সেটা কমপ্লিট করতে পারেননি। ততএব একটা শোকেজ উনাকে নোটিশ করা হয়েছিল। আমি পেপারে ওই শোকেজ দেখিনি, পাইনি। যেটা লেখা আছে ওই দিন যে মিটিং এ উঠে এসেছিল সেই কথাটা আমি বলছি। আমাদের সাথে তারপর কথা হয়েছে যে meanwhile the government have government strictly instruct করেছে to submit the utilization certificate of the release fund, নতবা to refund the unutilized fund। যে ফান্ডটা ইউটিলাইজার হয়নি, মানে কাজটা তো অর্ধ সম্পূর্ণ, যে টাকাটা রয়ে গেছে ওইটাকে হয়তো আপনি ইউটিলাইজেশন সার্টিফিকেট দিন, ওই কন্ট্রাক্টরকে ধরে কাজ করুন, আর না হলে আপনি ওই টাকাটা রিফান্ড করে দিন। আমাদের সাথে পুরা 10 জন সবাই মিলে আমরা কথাবার্তা হয়েছে। কথাবার্তার হওয়ার পর ডিসিশনে এসছে, after discussion in length, it was resolved to refund the balance fund with accrued interest of the project construction of recreation center under 10% pool fund of the government। মানে
আমরা এটা রিজলভ নিয়েছি, ইট ওয়াজ রিজলভ টু রিফান্ড, মানে আমরা সবাই মিলে আমরা করেছি যে আমরা পয়সাটা রিফান্ড করে দেব। আমরা সবাই জানি পয়সাটা রিফান্ড হয়ে যাবে বা হয়ে গেছেও বোধহয়, বোর্ড মিটিং এর সিদ্ধান্ত যে আমরা পয়সাটা ঘুরিয়ে দিলাইতাম। এখন পয়সাটা যে কাজে লাগছে না, এখন পয়সাটা আমরা ঘুরিয়ে দিলাইতাম। কেন এখানে গিয়ে হইতো না, রাদার নাচ হইতো না। কেন যে রেক্রিয়েশন সেন্টার আপনারা গিয়া দেখুন, এটা বিশাল বড় প্রজেক্ট। এই প্রজেক্টে বহুত সুন্দর একটা বহুত কিছু একটা ওয়েল ইকুইপমেন্ট সবকিছু দরকার, ইনফ্রাস্ট্রাকচার দরকার। এই টাকায় কিচ্ছু হইতো না। আমি এটা জানি। আমি গতকালকে আমি গেছি, রেক্রিয়েশন সেন্টারে গেছি। রেক্রিয়েশন সেন্টারে যাওয়ার পর আমি দেখি এই জায়গাটায় জেসিবি লাগানো, ট্রাক লাগানো। আমি জেসিবি রে জিজ্ঞাসা করলাম যে কিতা কে কাজ করে। জেসিবির ড্রাইভারে আমারে কইলো ডিডিসি এ কাজ কররা, আমরা ডিডিসি এর কাজ করিয়া। কইতে আমার ভিতরে একটু বড় সন্দেহ হয়েছে। এখানে ডিডিসি আমরা জানি ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজীব রায় স্যার সদ্রিয়, তাই কাজ কররাতে কিছু একটা আমি নকিতা আইছি, মানে খুদা পাহাড় নিকলা চুহা হয়ে গেছে আর কি। তো তারপর ডিডিসি জানতে গিয়া জানলাম যে এটা হইছে ডিডিসি দীপঙ্কর দেবরায় কনস্ট্রাকশন। তো এই ডিডিসি বাইরে গেল ডিডিসি। তারপর আমি গেলাম ভিতরে, পিছন দিকে গিয়া সামনে আপনারা গিয়া দেখুন ওখানে শেওলা লাগাইল আসেল, কিন্তু সুনের রং লাগাইল। ভিতরে কয়েকটা টাইলস লাগাইল। ভিতরে গিয়া দেখলাম, গিয়া দেখি ঠিকাদারের মানুষ এখানে থাকের। আমি তারা জিজ্ঞাসা করলাম যে এখানে কিতা চলের। তারা কইল যে আমরা তো কাজ করি। আর বলে কিতা কাজ? বলে আমার টাইলসে পেপার ব্লকের কাজ চলে আর দেওয়ান, আমরা এখানে থাকি। বলে তোমরা বাড়া দেওনি এখানে, তোমরা নকে দিছে টাকার লাগি মুফতে। আমি ওয়ার্ডের সদস্য, আমার হুকুম আছে, আমার দায়িত্ব আছে যে এই জায়গার আমিও একটু দেখাশোনা করার। তো আমি তারা জিগাইলাম। তারপরে ফোন টোন হইলো, চেয়ারম্যান স্যারকে আমি ফোন করলাম। তাই কইলাম না আমরা ইনকাম জেনারেটেড করার লাগিয়ে এখানে আমরা করি আর এই বিষয়টা আমি রাখি আর ইনকাম জেনারেটেড হইতো এখান থেকে ডিপার্টমেন্টে করে। তা আমি কইলাম মানে মিউনিসিপালিটি হবে তাকে অ্যাপার্টমেন্ট ডিপার্টমেন্ট কম্পার্টমেন্ট বনি গেল। মিউনিসিপালিটি তো ডিপার্টমেন্ট নাই, মিউনিসিপালিটি ইজ নট এ ডিপার্টমেন্ট, মিউনিসিপালিটি ইজ এ লোকাল সেলফ গভর্নমেন্ট রান ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল। জনতার লাগিয়া মিউনিসিপালিটি। আমরা জনতার ন্যূনতম যে সমস্যায় এটাও আমরা হইতো আর আমরা তার এই কাজটা করতাম। ডিপার্টমেন্ট হবে লক্ষ্মীপুর মিউনিসিপালিটি বনি গেছে, এটাই আমার আশ্চর্য লাগে। এটার লাগে প্রথম আমি কইছি যে আশ্চর্যের বিষয় আজকের এই প্রেস। তো তার কথায় কইলা ডিপার্টমেন্টে করে বলে হিসাব নিকাশ খেয়ে রাখের, বলে আমরা অফিস থাকি রাখা হরি হিসাব নিকাশ। তখন যে মাটির কাজ করলো হে আমারে কইলো আমি 10 লাখ টাকার কাজ করিয়া সারছি। বারে বা আমি জিগাইলাম যে কত টাকার খাম স্যার? তাই না আমারে কইলা 39 লাখ টাকার খাম ইকানো। ঠিকাদার আমি এখানে গেছি যে মানে ওই যাওয়ার পরে আমারে যে আসল সামনে আর কি মেন ঠিকাদার তো আর না খেও, আমি তো কইলাম ডিডিসি এর গাড়ির আমি নাম আপনারা তো কইলাম, গাড়ির মধ্যে আমার কাছে ফটোও আছে ডিডিসি লাগানো। আমি কইলাম যে এখানের খেয়ে রাখের, বাকি বিষয়টা খেয়ে রাখের। বলে এই যে হিসাব নিকাশ চেয়ারম্যান স্যাররে জিজ্ঞাসা করলাম খেয়ে রাখরা এখানে হিসাব নিকাশ গুলা যে, তাই না আমারে কইলা যে হিসাব নিকাশরা আমরা অফিস থাকি রাখা ওর। অফিস থাকি রাখা ওর আমি কইলাম আপনি আমারে কইলা ইনকাম জেনারেটেড লাগে আমরা ওই মানে এটা মিউনিসিপালিটি এরিয়া থেকে 3 কিলোমিটার ভিতরে আর সাইসেল ফন্দির রাস্তা থেকে ঢুকতেও বহুত ভিতরে, মানে এখানে একটা জঙ্গলের মধ্যে খানো একটা মানে বৈভবশিলা উঠিয়া উড়ে আর কি। আমি কেতা কইম না মিউনিসিপালিটির ভিতরে না, এটা টোটালি মিউনিসিপালিটির বাইরে। এটা আগে থেকে কিতা হইয়া আর জানি না আমি, কিন্তু আমার বয়স যখন 13-14 বছর তখন থেকে আমি এখানে স্টেডিয়াম বনের দেখি আর আমি। ঠিক আছে, এটাও আমি কই আর আপনারা রে। হ্যাঁ, তো কথা হইছে আমি তান্ডে যখন জিগাইছি তো যে এটা আপনি কইছেন ইনকাম জেনারেটেড লাগে আপনি এখানে এত সব করা, কিন্তু বোর্ড মিটিং আমরা না করছি, এটা হইতো না, এই ফন্ডটা লাগানি হইতো না। আমি আইয়া পরের বিষয়। তো এইখানে যে মাটিগুলা লইয়া যার গাড়িয়ে এই মাটির হিসাবটা খেয়ে রাখেন, বলে মাটি খেয়ে নের। আমি বললাম মাটি তো নের গাড়িয়ে যে সিবি লাগাইল। আমি এখন রেঞ্জার রংফার রে ফোন করি, করতেই দূর দূরাইয়া সব গাড়ি আর জেসিবি বাকি গেছে এখান থেকে, বুঝছেন? বলে আমি এখন দেখি আর আমি কইলাম চেয়ারম্যান রে আপনি আমারে জানাইবা, চেয়ারম্যান স্যার রে যে আপনি আমারে জানাইবা কেতা এখন অবধি চেয়ারম্যান স্যারের আমার কাছে ফোন আইছে না, আজকে অফিস বন্ধ, আমি দেখা হইছে না, কালকেও বন্ধ, দেখা হইতো না। তো মাটি তারা বাকি গেল সব গাড়ি আর ইয়েরা। তো তারপরে আমি দেখলাম যে
তদন্ত করিয়া আমি বার করলাম যে শহীদ নন্দচাঁদ সেতু যেটা বনের আপনারা জানোই, শহীদ নন্দচাঁদ সেতু সব মাটি এখান থেকে আনিয়া ফালানি। মানে কত বড় একটা স্ক্যান্ডেল। একটা তো স্ক্যান্ডেল দেখুন, যে কোনো বোর্ড মিটিং এর মাধ্যমে মিউনিসিপালিটির কাজ হইতো, বোর্ড মিটিং এ ক্লিয়ারলি কই দিছে, যে কপিটা গভর্নমেন্টের সেক্রেটারির কাছেও গেছে, এখানে ক্লিয়ারলি লেখা আছে যে আমরা ফান্ডটা আমরা ঘুরাইয়া দিলাইতাম, ফান্ডটা আমরা ইউটিলাইজ করতাম না। তারপরেও চেয়ারম্যান স্যারে কইলা না আমরা বলে কইছি। আমরা কোন সময় কইছি কোন চাই না আপনার? এটা মুক্তি হওয়ার কোনো কথা আছে নি কোন চাই না? আমার কাছে রেজুলেশন আছে, যে রেজুলেশন ক্লিয়ারলি মেনশন করে। আমি আবার আপনারে কই, আফটার ডিসকাশন ইন লেন্থ ইট ওয়াজ রিজল্ট টু রিফান্ড দ্য ব্যালেন্স ফান্ড উইথ accrued interest of the project construction of recreation center under 10% pool fund to the government. আমরা গভর্নমেন্টে সুদ সহ যেটা হয় আমরা ঘুরাইয়া দিলাইতাম, এটা ক্লিয়ারলি লেখা আছে। আগে মিউনিসিপালিটি বোর্ড থেকে কাজ হইছিল, মিউনিসিপালিটি বোর্ড থেকে বোধহয় কাজ হইছে, এখানে আমি বোর্ডের মেম্বার আসলাম না, আমি জানি না। কিন্তু যেহেতু আমি এখানে ফোরার মধ্যে পাইছি যে আগের কন্ট্রাক্টরে কাজ করছে না, তারে শোকেস নোটিশ দেওয়া হইছে, তাহলে এখানে আমরা আবার যদি হে কাজ করে না, তার মানে যদি কাজ করে না তার মানে হে এখানে দানলি করছে। আমি যদি বোর্ড মেম্বারে যে আছি, আমার দায়িত্ব ওই দানলি তারে বার করা, কিতা হইছে তারে গভর্নমেন্টের কাছে হে শাস্তি দেওয়া। এটা না যে অর্ধ সমর্থ কাম রে আমি আবার লুকাইয়া সুকাইয়া ঘুম থেকে গিয়া, নিশ্চয়ই এখানে কোনো মুহ মায়া আছে। যদি মুহ মায়া থাকতো না তে আমি আজকে জানলাম না, আমার কাছে এখানে নাই। আজকে আপনারা জানেন যখন ফুলেরতল রে অন্তর্ভুক্ত করিয়া যখন পৌর বোর্ড হইছিল, একমাত্র বিজেপির কমিশনার কম্পা দাস এখান থেকে জিতছিল। তখন কল্যাণ চন্দ্র যে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান আসলা, কোন দিন তাই ফিল হইতে দিছেন না কম্পা দাস ইজ এ কমিশনার ফ্রম দ্য বিজেপি। তাই সব সময় ফিল হইতে দিছেন যে আমরা এক পরিবারের সদস্য, আমরা 9 জন আর 1 জন কোনো সময় বাটাবাটি করতেন না। কিন্তু আজকে আপনারা দেখুন কিরকম চলে, কিরকম এইটা বিচার হয়নি। আপনারা কইন এইটা হইছে টোটালি কারাপশন, কারাপশন, কারাপশন। মানে এইরকম যদি কারাপশন হয়, ভারতীয় মানে জনতায় আমরা ভোট দিয়া ফাটায়, জনতার ট্যাক্সের মাধ্যমে লোকাল সেলফ গভর্নমেন্ট চলে, যেটা মিউনিসিপালিটি চলে। কিন্তু আজকে কিতা চলে, কিরকম দানলি চলে, মানে মানে লুটরাজ, পুরা লুটরাজ। আজকে একটা মিউনিসিপালিটির হাই মার্কস লাইট জ্বলে না, তারা বিলের মুলাগি বলে ফালে না, শোনাই নতুন সব পারে। মিউনিসিপালিটিতে একটা গ্রিন টয়লেট নাই, মিউনিসিপালিটিতে একটা ব্লু টয়লেট নাই, একটা পিঙ্ক টয়লেট নাই। আজকে আপনারা এইসব জিনিস যদি আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়ার মাধ্যমে যদি না উঠে, আমি কার মাধ্যম, কার আশ্রয় নিতাম? আপনারা কই। আমার দল আছে, আমার দল সব সময় আমার পাশে আছে, বাট রুলিং পার্টি যদি এইরকম একটা সব সময় সাইডলাইন করিয়া যদি কাজ করার চেষ্টা করে, আরে এটা তো হয় না। আমরা কিতা এখানে ডিপার্টমেন্ট কম্পার্টমেন্ট বানার লাগি মিউনিসিপালিটি হইছে। মিউনিসিপালিটি চেয়ারম্যান স্যারে যে কই দিলা ডিপার্টমেন্টে করে, হু ইজ দ্য ডিপার্টমেন্ট? কোন সময় ডিপার্টমেন্ট হয়নি মিউনিসিপালিটি, কোন ডিপার্টমেন্টে করে? নিশ্চয় যদি কাজ করতেই হয় আপনি টেন্ডার দিন, টেন্ডার হোক, ওপেন টেন্ডার হোক, কেউ কাজটা লোক ইয়া কাজ করুক। কত মুমায়া কিতা আপনার? আর যদি মুমায়া থাকে আপনি স্ট্রিট লাইট কিতার লাগে জ্বালাই না, গলির একটা রাস্তা ওর না, কোনো কিচ্ছু নাই। এগুলা কোনো একটা তার কাছে কোনো একটা জবাব নাই। মানে পুরা লুটরাজ আর কারাপশন এইগুলা করিয়া আমরা আগামী সোমবার আমাদের জেলার উপায়ুক্ত ডিসি স্যারের কাছে আমরা যাইমু। এই বিষয় নিয়ে আমার কংগ্রেস সরকারের কংগ্রেস দলের সব বরিষ্ঠ কার্যকর্তারা নিয়ে আমি ডিসি মহোদয়ের কাছে আমরা এটা বিষয়টা রাখমু, এবং এটা টোটাল তদন্ত হইতো, এক টাকাও যেন বিল খেউরে পে না করা হয়। কত টাকা কাজ হইছে তারা হোয়াইট পেপার জারি করুক। আমার দাবি লক্ষ্মীপুর পৌরসভা এটা নিয়ে একটা হোয়াইট পেপার জারি করুক। এই রেজুলেশন যেটা আমার তো আছে তারা ভুল হোক, 11 তারিখ মিটিং হইছে না, তারা এটা হোক। তারার যদি অত তারা স্বচ্ছতা থাকে, আর তারার যদি অত মোমায়া কিতা 1 নম্বর সারিয়া 8 নম্বর, 8 নম্বর সারিয়া 1 নম্বর, 6 নম্বর সারিয়া 4 নম্বর তাকিয়া 3 নম্বর। লক্ষ্মীপুর আর মানে পৌরপতি আর কেউ আর যোগ্যতা নাই, কেউ কমিশনার আর ইচ্ছা নাই। এইগুলা জিনিস কতক চলতো। 10 জানুয়ারি 11:30টার সময়
লক্ষ্মীপুর পৌরসভার মিটিং হলে হইছে। না 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 না, এরপরে অনেক মিটিং আছে, সব রেজুলেশন আছে, কালকে রাত্রে আমি ঘুমাইছি না, সব বার করছি আমি, আমার কাছে সব রেজুলেশন আছে, আপনারা যদি সাইন, এরপরে কতটা মিটিং হইছে সব রেজুলেশন আমি, এইটা কত নম্বর তো কোয়া একটু আমার কাছে কষ্টকর, কিন্তু মোস্ট প্রবাবলি 3 নম্বর বা 4 নম্বর, 3 নম্বর বা 4 নম্বর রেজুলেশন নাম্বার 5, এই মিটিং এর রেজুলেশন নাম্বার 5 এ এই বিষয়টা পুরা তুলিয়া আইছে। তারিখটা হইছে গিয়া 10 জানুয়ারি 2023, এইটা 5 নম্বর প্রস্তাবে। এবং এই মিটিং এর কপি কার কার কাছে গেছে? টু দা সেক্রেটারি গভর্নমেন্ট অফ আসাম, ডিপার্টমেন্ট অফ হাউজিং এন্ড আরবান অ্যাফেয়ার্স, দিসপুর, গুয়াহাটি, সোয়, টু দা ডাইরেক্টর মিউনিসিপাল অ্যাডমিনিস্ট্রেশন, আসাম, দিসপুর, গুয়াহাটি, সোয়, to the subdivisional officer civil, to the executive officer municipal board, to the chairman and all the members of Lakhipur Municipal Board. আমি আপনারা কইছি যে মিউনিসিপালিটি এটা নিয়ে একটা হোয়াইট পেপার জারি করুক, মিউনিসিপালিটি হোক যে রেজুলেশন নাম্বার 5 অফ দ্য 10th জানুয়ারি মিটিং ওয়াজ নট ডান। হ্যাঁ, এখানে আমার কাছে তো তারার দেওয়া রেজুলেশন আছে, আমি মিটিংও আসলাম, তা আমার তো বুর্বক বানাই দেয় না তারা, যে আমরা করছি না, এটা খোয়া হইছে ওই তো হইয়া, মুখের কথার কোনো দাম নাই। এটা আমার এইটা যদি না হয়, এইটা যদি না হয়, from the 4th day of the working days, from the 4th day of the working days, I will sit in a hunger strike for the indefinite period. অমরণ অনশনে আমি বইমু 4 নম্বর দিন, ওয়ার্কিং ডেজ এর 4 নম্বর দিন থেকে 5 নম্বর দিন থেকে এটা আমি মিউনিসিপালিটির বোর্ডের সামনে বইমু এবং অমরণ অনশনে বইমু। কেন এইরকম লক্ষ্মীপুর পাবলিকের টাকা নিয়ে চেলাকালা করা কেউ অধিকার দিছে না, আর এটা কোনো সময় হয় না। এখন আমার বাকি সিনিয়র কার্যকর্তারা আছেন, তারা